আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। শাহপুর শহীদ আবুল কাসেম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছেলে মেয়েদের কেমন আছো তোমরা? আমরা অনলাইন ক্লাস শুরু করছি। তোমরা সবাইকে রিকোয়েস্ট করবো ক্লাসটা দেখে এইভাবে তোমরা করোনার মধ্যে অনলাইন ক্লাসগুলো ফলো করলে অবশ্যই তোমরা উপকৃত হবে। তাই আজকে আমাদের ক্লাসটা হচ্ছে আমরা সেন্টেন্স নিয়ে কথা বলবো, একটা সেন্টেন্সের গঠন নিয়ে কথা বলবো। একটা সেন্টেন্সের গঠন হচ্ছে আমরা জানি এস প্লাস ভি প্লাস ও, অর্থাৎ এস হচ্ছে সাবজেক্ট, ভি তে ভার্ব, ও তে অবজেক্ট। এটা হচ্ছে সেন্টেন্সের গঠন আর কি, সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। এখন আমরা সাবজেক্টটা কি, ভার্বটা কি, অবজেক্টটা কি, এটা নিয়ে আমরা একটু অবগত হব। যে সাবজেক্ট মানে কি, বাংলাতে বলে কি, কর্তা। এটা হচ্ছে ক্রিয়া, কর্ম, কর্তা ক্রিয়া কর্ম। বাংলাতে বলা যাচ্ছে কর্তা ক্রিয়া কর্ম, বাক্য গঠন করা হচ্ছে আমার ধর্ম। তাহলে সাবজেক্ট কর্ম, কর্তা, ভার্ব হচ্ছে ক্রিয়া, অবজেক্ট হচ্ছে কর্ম। এখন আমরা সেন্টেন্সে ফলো করবো যে সাবজেক্ট আমরা কিভাবে ফাইন্ড আউট করবো, অর্থাৎ চিনবো। অবজেক্ট কি করে চিনবো? ভার্বটা আমরা জানি যে কোনো কিছু করা, দেওয়া, খাওয়া, কোনো কিছু করাকে সেটা ভার্ব বলে। সাবজেক্ট হচ্ছে অর্থাৎ ভার্বকে হু বা কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। তাহলে হলো এইটা বলতে গিয়ে কি, রহিম goes to school। তাহলে কে দিয়ে প্রশ্ন করি, কে স্কুলে যায়, তাহলে আমরা তো বলবো কি রহিম সাবজেক্ট। এইভাবে আমরা বলতে পারি আই am a student। কে স্কুলে যায়, কে ছাত্র, আমি ছাত্র, এটি সাবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা সাবজেক্ট বলবো। এবার আসি আমরা অবজেক্ট। অবজেক্ট কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। এখন আমরা জানি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে অবজেক্ট বলে। অবজেক্ট দুই প্রকার, এক নম্বর আমরা বলতে পারি যে ডিরেক্ট,
কাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। এটা দুই ধরনের, একটা ডাইরেক্ট বস্তুবাচক, ইনডাইরেক্ট ব্যক্তিবাচক। আমরা এক্সাম্পল ফলো করি। He eats rice. I like Rima. কি খায়, সে কি খায়, ভাত খায়। এটা কি অবজেক্ট, এটাকে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ বস্তুবাচক। রাইস, আই লাইক রিমা। রিমা আমরা কি, আই লাইক রিমা, আমি রিমাকে পছন্দ করি। কাকে পছন্দ করি, তাহলে আমরা উত্তর পাবো কি, রিমা। রিমাটা হচ্ছে অবজেক্ট। তাহলে রিমাটা আমরা কোন অবজেক্ট, রিমা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ বস্তু ব্যক্তিবাচক, এটা কোনো না ইনডিরেক্ট অবজেক্ট। এখানে আমরা দেখি, খেয়াল করি, দেখো যে সাবজেক্টের অবস্থানটা কোথায়, সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ ভার্বের আগে এটা সাবজেক্ট বসে। কিন্তু মাঝে মাঝে দেখা দাও সাবজেক্ট শুধু ভার্বের আগেই বসে না, সাবজেক্ট ভার্বের পরেও বসতে পারে। তোমরা একটা উদাহরণ খেয়াল করে দেখো, there is a pen on the table. There are many books on the table. খেয়াল করো, যেহেতু সাবজেক্টের অবস্থানটা সাধারণত ভার্বের আগে বসে, আমি বলছি, কিন্তু সাবজেক্টের পরে, ভার্বের পরেও সাবজেক্ট বসতে পারে। এই দিয়ারটা এখানে সাবজেক্ট নয়, এটা ইন্ট্রোডাক্টরি যা বলা হয়। খেয়াল করো, এখানে সাবজেক্ট হচ্ছে এ পেন, আ পেন, মেনি বুকস। তাহলে সাবজেক্ট অনুসারে আসলে ভার্ব বসে। এ পেন ইজ অন দ্য টেবল, দ্যাট ইজ সাবজেক্ট অনুসারে। এটা সাবজেক্টটা দেয়ার ইজ, যদি সাবজেক্ট হতো তাহলে এখানে ইজ হয়েছে, তাহলে এখানেও দেয়ারের পরে ইজ হতো। কিন্তু আসলে তার মানে খেয়াল করো, দেয়ার ইজ আ পেন অন দ্য টেবল। এই পেনের জন্য এখানে কি বসছে, ইজ বসছে। আর মেনি বুকস, দ্যাট ইজ প্লুরাল নাম্বার, এই মেনি বুকস এর কারণে এখানে একটা আর বসছে। তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যায় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমরা বলতে পারি যে কে বা কাকে দিয়ে, কে হো বা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা বলবো আমরা সাবজেক্ট। আর অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা ডিরেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। সেখানে আমরা কি বলতে পারি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, যদি কি দিয়ে প্রশ্ন করি যে উত্তরটা পাবো সেটা হবে হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। আর যদি আমরা কাকে বা হোম দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট মানে ব্যক্তিবাচক। তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা যদি তোমরা দেখো, ক্লাসটা দেখো, তাহলে অবশ্যই তোমরা সাবজেক্ট অবজেক্ট সঙ্গে অবগত হবে। আগামী ক্লাসে আমরা, তোমরা বাড়িতে দেখো, নেক্সট ক্লাসে আমরা সেন্টেন্স পার্টস অফ স্পিচের নাউন নিয়ে কথা বলবো, আলোচনা করবো, নাউন কি, নাউনের পজিশন কি, এটা নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।